রহমাতুল্লাহি আলাইহির মা যেই মুহূর্তে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমাতুল্লাহি আলাইহিকে হুজুরের কাছে দিয়ে চলে আসলেন, এবার হুজুর খাজা কুতুবউদ্দিন বখতিয়ার খাকিকে বলেন, বাবা পড়ো পড়ো আলিফ বা তা সা। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার খাকি ছোট্ট শিশু ডাক দিয়ে বলেন, হুজুর না 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 গো হুজুর না, আমি আলিফ বা তা সা পড়ব না হুজুর, আমি আলিফ বা তা সা পড়ব না, আলিফ লাম মিম পড়েন। আল্লাহু আকবার। ছোট্ট বাচ্চা খাজা কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমাতুল্লাহি আলাইহি ওই ছোট্ট শিশু যখন সূরাতুল বাকারার প্রথম আয়াত আলিফ লাম মিম থেকে পড়া শুরু করলেন, হুজুর বলেন পড়ো পড়ো বাবা পড়ো, আমার শুনতে বড় মজা লাগে, পড়ো পড়ো। কিতাবের ভিতরে পাওয়া যায় খাজা কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমাতুল্লাহি আলাইহি শুধুমাত্র সূরা বাকারা তেলাওয়াত করেন নাই, আল্লাহর কোরআনের 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা 1 পারা 2 পারা তেলাওয়াত করেন নাই। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার ওই ছোট্ট শিশু এক জায়গায় বসে আল্লাহর কোরআনের 15 পারা তিলাওয়াত করে নিলেন। আরো জোরে সুবহানাল্লাহ। আল্লাহর ওলি এবার হুজুর ডাক দিয়ে বলেন, ও কুতুবউদ্দিন তোমার মা আমার সাথে কেন হাসি ঠাট্টা করলেন, কেন মজা করলেন? তুমি তো আল্লাহর কোরআন তেলাওয়াত করতে পারো, কিন্তু তোমার মা কেন আমার কাছে তোমাকে আলিফ বা তা সা পড়ানোর জন্য পাঠাইলেন? কেন তোমার মা আমার সাথে হাসি ঠাট্টা করলেন? আমি জানতে চাই। এই জানার জন্য যখন খাজা কুতুবউদ্দিন বখতিয়ারের মায়ের কাছে গেলেন, হুজুর ডাক দিয়ে বলেন, মা আমার সাথে এই হাসি ঠাট্টা করার কি প্রয়োজন ছিল? আপনার সন্তান কোরআন তেলাওয়াত করতে পারে, কেন গো মা আপনি বলেন নাই? এমনি সময় খাজা কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমাতুল্লাহি আলাইহি মা ডাক দিয়ে বলেন, হুজুর না গো হুজুর না, আল্লাহর কসম করে বলি আমার সন্তান আল্লাহর কোরআন তেলাওয়াত করতে পারে না, আমি আপনার কাছে আলিফ বা তা সা পড়ার জন্য পাঠিয়ে আছি। এবার খাজা কুতুবউদ্দিন বখতিয়ার সম্পর্কে হুজুর ডাক দিয়ে বলেন, মা আমি আপনার সন্তানকে যখন আলিফ বা তা সা পড়াইতে যাই, আপনার সন্তান সূরা বাকারা তেলাওয়াত শুরু করে একাধারে আল্লাহর কোরআনের 15 পারা তেলাওয়াত করে নেয়। সুবহানাল্লাহ। ও মা আপনার সন্তান এই তেলাওয়াত করতে থেকে শিখলো? এবার খাজা কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমাতুল্লাহি আলাইহির মা ডাক দিয়ে বলেন, হুজুর আমি দুনিয়ার অন্যান্য মায়ের মতো মা না গো নবীজি, মা না গো হুজুর, আমি একজন কোরআনের হাফেজা। আল্লাহু আকবার। আয় জোরে আল্লাহু আকবার। হুজুর আমি একজন কোরআনের হাফেজা। হুজুর আমার সন্তান কুতুবউদ্দিন যখন আমার গর্বে, আমি গান বাজনা শুনবো দূরের কথা, গান বাজনার দ্বারে কাছেও যাই নাই, আমি বেপরদা ভাবে চলাফেরা করি নাই। আল্লাহর ওলি আমার কুতুবউদ্দিন যখন আমার গর্বে, আমি ঘরের কাজ করতে গিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করি। আমার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর আমার সন্তানকে আমি যখন দুধ পান করাই, দুনিয়ার অন্যান্য মাদের মতো আমি আমার সন্তানকে দুধ পান করাই না, আমার দুধ পান করানোর সিস্টেমটা ভিন্ন। আমি যখন আমার কুতুবউদ্দিনকে দুধ পান করাই, তখন আমি আল্লাহর কোরআনের তেলাওয়াত করি। আমার মনে হয় আল্লাহর কোরআনের তেলাওয়াতের আসর আমার সন্তানের গায়ে পড়েছে। সুবহানাল্লাহ। এই সন্তান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ, যে প্রত্যেকটা সন্তান আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের উপর জন্মগ্রহণ করে। এরপর আপনি আমি আপনার আমার সন্তানকে বিপথী বানাই,
আপনার আমার সন্তানকে আপনি আমি খারাপ বানাই, আপনার সন্তান স্কুলে পড়ান, কলেজে পড়ান, ভার্সিটিতে পড়ান, কোনো আপত্তি নাই। অন্তত পক্ষে আপনার সন্তানটা দুনিয়াতে আসার পরে আপনি আপনার সন্তানটাকে দ্বীনি শিক্ষা দেন। আপনার সন্তানটাকে যদি আপনি দ্বীনি শিক্ষা দেন, তাহলে আপনার সন্তান যখন আপনার জানাজা পড়াবে, আপনার সন্তান জানাজা পড়ানোর জন্য যখন আল্লাহু আকবার বলে হাতটা উঠাইবে, আল্লাহু আকবার বলে হাতটা উঠানোর সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমি তার মাতা পিতার সমস্ত জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে আস্তে আস্তে সুবহানাল্লাহ কয় মানুষগুলোর মনে ফেটে ক্ষুধা লাগছে। আমার কি ফেটে ক্ষুধা লাগছে? তাইলে ময়মনসিংহে সুবহানাল্লাহ জুড়ে করলে টাকা দেওয়া লাগে, এক কথা কয় না? হ্যাঁ, এনে যদি গরু গাঞ্জা বানাইলা কি দিয়া কি মনে করেন আওয়াজ কম হইতো আপনারা? এই আওয়াজ কম হইতো? তাইলে সুবহানাল্লাহর আওয়াজ এত আস্তে আস্তে কেন? সুবহানাল্লাহর আওয়াজ যদি আপনি জোরে দেন লাভ কি? একবার যদি আপনি সুবহানাল্লাহ পড়েন, আপনার নামে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে একটা গাছ লাগায় দেয়। সুবহানাল্লাহ। তাহলে সুবহানাল্লাহর আওয়াজ একটু জোরে দেওয়া যাইবে, কথা কেন? একটু জোরে দেওয়া যাইবে, একটু জোরে জোরে সুবহানাল্লাহর আওয়াজটা দেওয়ার চেষ্টা করেন, যাতে করে আপনারা আওয়াজ শুনে বাড়ি ঘর থেকে কিছু মানুষ আসে। আর আপনারা যে গতিতে আওয়াজ দেন, এরা তো ঘরে থেকে চিন্তা করবো যারা গেছে এরা মনে হয় বালিশ আর বিছানার সাথে নিয়ে গেছে। আর বালিশ বিছানা যারা এত আস্তে আওয়াজ দেওয়ার কথা না, এই জন্য আওয়াজ একটু জোরে দেওয়া লাগবে, যাতে করে বাড়িঘর থেকে একটু মানুষ আসে। তো আমার বন্ধুগণ, মাতা পিতার কাছে সন্তানের 7টা পাওনা। কয়টা পাওনা? 7টা পাওনা। এই 7টা পাওনা বললাম। 1 নম্বর পাওনা কি? এক কথা কয় না? এরা তো ওয়াজ সাথে নেওয়ার জন্য কেউ আইছে না, সব আইছে যে ওয়াজ শুননা প্যান্ডেলের ভিতরে রেখে দেবো, সাথে নিয়ে যেতাম না। এই সাথে নেওয়ার জন্য কেউ আসেন নাই, নিয়ে যাওয়ার ইচ্ছা আছে। তাইলে 1 নম্বর পাওনা কি? দিনদার মায়ের ব্যবস্থা করা। কি করা? দিনদার মায়ের ব্যবস্থা করা। 2 নম্বর পাওনা, মায়ের গর্ভে থাকা অবস্থায় মা বেপরোয়া ভাবে চলাফেরা না করা। 3 নম্বর, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর কি করা? সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর ডানকানে আযান, বামকানে ইকামত। এরপর 4 নম্বর হচ্ছে 7 দিনের সময় চুলটা মুন্ডন করে ফেলে ওজন করে রুফা সদকা করা এবং সুন্দর একটা নামের ব্যবস্থা। 6 নম্বর সুন্দর একটা নামের ব্যবস্থা করা। আর 7 নম্বর বাচ্চাটাকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করা। কি শিক্ষা দেওয়া? দ্বীনি শিক্ষা দেওয়া, কোরআন হাদিসের শিক্ষা দেওয়া। তাইলে সন্তানের পাওনা কয়টা? 7টা। আপনি যদি এই 7টা হক সন্তানের পালন করে থাকেন, তাইলে আপনি সন্তানের কাছে খেদমত পাওয়ার আশা করবেন। আর না হয় আপনার বৃদ্ধাশ্রমের ঠিকানাটা আগে আপনি রেডি করে রাখা দিয়ে। কথা কয় না? ঠিক কিনা? এই জন্য আগে এই 7টা হক আদায় করা লাগবে কিনা? কারা কারা রাজি আছেন আদায় করার জন্য? আল্লাহ সবাইকে তুমি কবুল করো, সকলে বলুন আমিন। আমার বন্ধুগণ, এবার পিতা মাতার সন্তানের কাছে পাওনা কয়টা? 14টা। কয়টা? 14টা। মরার পরে 7টা আর মরার আগে 7টা। 7 সাথে আপনাদের এখানে কত হয়? 14। তাইলে আমরা আলোচনা করব মরার আগের 7টা আর মরার পরের একটা আলোচনা করব সাথে, যদি সময় দেয় তো। মরার পরেরটা আগে খুঁজেলাই, সময়ের দরকার নাই। মরার আগের পাওনাটা হচ্ছে, মরার পরের পাওনাটা হচ্ছে, আপনার মাতা পিতা যখন দুনিয়া থেকে চলে যাবে, আপনি মাতা পিতার হয়ে মাতা পিতার নামে আল্লাহকে ওয়াস্তে সদকা করবেন। আল্লাহর নামে সদকা করবেন মাতা পিতার জন্য, আল্লাহর নামে সদকা পাঠিয়ে দিবেন, মা বাবার জন্য সওয়াব পাঠিয়ে দিবেন। এটা হলো মাতা পিতার মরণের পরে 7টা অধিকারের একটা। তো প্রথম দুনিয়াতে থাকা অবস্থায় কয়টা পাওনা? 7টা পাওনা। আমার বন্ধুগণ, এই 7টা পাওনার দিকে যাব। আগে আমরা আয়াতের দিকে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার ইমানদার বান্দা-বান্দীরা শুনো, আমি আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে,
আমি আল্লাহর পক্ষ থেকে ফাইনাল ডিসিশন হয়ে গেছে, দুনিয়ার কোন মানুষের সামনে মাথা নত করা যাবে না, পীরের সামনে মাথা নত করা যাবে না, নেতার সামনে মাথা নত করা যাবে না, দুনিয়ার কোন মানুষের ইবাদত করা যাবে না, দুনিয়ার কোন মানুষের কাছে সন্তান চাওয়া যাবে না। এ যাবে নি কথা কয় না? দুনিয়ার কোন মানুষের কাছে সন্তান চাওয়া যাবে না। খেদমত করতে, ইবাদত করতে হবে একমাত্র কার? কথা কয় না কার? আরো জোরে কার? একমাত্র ইবাদত করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং খেদমত করতে হবে কার? কথা কয় না কার? মাতা পিতার। কেমন খেদমত করতে হবে? ইহসানের সাথে খেদমত, ইহসানের খেদমত করতে হবে। এখন ইহসানের খেদমত কোনটা? শুধু তো মাতা পিতার আলোচনা শুনেন, মুখস্থ বলবেন হুজুর মাতা পিতার আলোচনা শুনতে শুনতে দুই গান বন্ধ হয়ে গেছে, আর কত শুনবো? ও ভাই, যতই শুনেন না কেন, সাগরে যদি আপনি মাছ ধরার জন্য জাল ফেলেন, আপনার মতো হাজার মানুষ জাল ফেললো, সাগরের মাছ কি শেষ হয়ে যায়? এই কথা কেন শেষ হয়ে যায়? শেষ হয় না। কোরআন হলো এমন একটা সমুদ্র, এই সমুদ্রে যত উলামায়ে কেরামের কাছে আলোচনা শুনবেন, একজনের কাছে না আরেকজনের কাছে নতুন নতুন কথা পাইবেনই। এই সমুদ্র এমন সমুদ্র, এইখান থেকে কোনোদিন শেষ হয় না। যেরকম ঠিক কিনা আমার বন্ধুগণ? ইহসানের ব্যবহার কাকে বলে, ইহসানের আচরণ কাকে বলে, এইটা বুঝতে হলে তিনটা কথা বোঝা লাগবে। কয়টা কথা? তিনটা কথা। এক নাম্বার কথা, তিনটা কথা হলো, এক নাম্বার জুলুম, এক নাম্বার কি? জুলুম। দুই নাম্বার হচ্ছে ইনসাফ, তিন নাম্বার হচ্ছে ইহসান। কথা বললাম কয়টা? এক কথা কয় না, কয়টা? তিনটা। এক নাম্বার জুলুম, দুই নাম্বার ইনসাফ, তিন নাম্বার ইহসান। জুলুম বলা হয়, মনে করেন আপনি কারো সাথে ঝগড়া করছেন, আপনাকে সে যেই পরিমাণ গালিগালাজ দিছে, আপনাকে যেই পরিমাণ বকাবকি করছে, গালিগালাজ করছে, আপনিও সেই পরিমাণ তাকে বকাবকি করলেন, গালিগালাজ করলেন, ওইটা হলো ইনসাফ। সমান সমান করছেন, এইটা ইনসাফ। আর আপনাকে যেই পরিমাণ গালিগালাজ করছে তার চেয়ে আপনি বেশি করছেন, এইটার নাম জুলুম। আপনার কাছে একজনে আপনারা মারছে ঈশা একটা, আপনি তারে মারছেন দুইটা, এটা কি ইনসাফ? এক কথা কেন ইনসাফ? এটা জুলুম। আপনারা মারছে একটা, আপনিও মারছেন আরেকটা, এইটা হলো ইনসাফ। তাইলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা পিতামাতার সাথে ইহসানের ব্যবহার করো। কিসের ব্যবহার? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ইহসানের ব্যবহার করো। তো ইহসানের ব্যাখ্যা বোঝার জন্য তিনটা কথা। এক নাম্বার জুলুম, দুই নাম্বার ইনসাফ, তিন নাম্বার হলো ইহসান। তো জুলুম তো হলো কেউ আপনাকে গালি দিছে তার চেয়ে বেশি দিবেন, এইটা হলো জুলুম। আর কেউ আপনাকে গালি দিছে তার সমান দিবেন, এইটা হলো ইনসাফ। আর আপনারে কেউ গালি দিছে, আপনি তারে গালি দেন নাই, এইটা হলো ইহসান। ও ভাই, আল্লাহ যে ইহসানের ব্যবহার করার কথা বলছে, আল্লাহ বুঝাতে চাইছেন, ও দুনিয়ার মানুষরা, তোমার মাতা পিতা তোমাকে ছোটবেলায় এমন ভাবে লালন পালন করছে, তুমি যখন শীতের দিন বিছানায় ঘুমাও, প্রস্রাব করে দাও, মা একটু পর পরই নার্সিং করছে, একটু পর পর তোমার প্যান্টটা বদলায় দিছে, তোমার জামাটা বদলায় দিছে, একটু পর পর তোমার কাপড় পরিবর্তন করে দিছে, রাতে দুইবার তিনবার মা তোমার কাপড় পরিবর্তন করে দিছে। এরপরেও দেখে যে আমার সন্তান আবার প্রস্রাব করে দিছে, এবার কি মনে করেন? পানি যদি নিচে থাকে, প্রস্রাব করে ভিজায় ফেলায়, মা কি তার সন্তানের নিচে পানি দেখলে সহ্য করতে পারে? আরো জোরে পারে? শেষ পর্যন্ত মা নিজের আঁচলটা টান দিয়া নিচে বিছায় দেয়। এরপরে একটু পরে দেখা যায় সন্তান এই আঁচলটাও ভিজায় নিছে। শেষ পর্যন্ত মা বলে, বাবা তোমার জন্য আর কোনো কাপড় না থাকলেও সর্বশেষ ঠিকানা আমার বুকটা এখনো আছে। কথা কেন ঠিক কেন আচ্ছা? মা বুকের উপরে উঠে নেয়, আপনি একটু কান্দেন, আমি একটু কান্দি। আমার মা ছোটবেলায়, আপনার মা ছোটবেলায় আপনাকে আমাকে কুলে নিয়ে বের হয়ে গেছে, আব্বা ঘুমায় আছে, কিন্তু মা তো ঘুমায় না, মা আরামের বিছানা ছেড়ে দিয়া বের হয়ে গেছে। আপনি অসুস্থ, আমি অসুস্থ, আমার বাবা বাজারে গেছে, বাবার জুতার দরকার আছে, বা বাবার শরীরে সর্দি জ্বর কাশি এইগুলো আছে। আমার বাবা যদি নিজের জন্য ঔষধ নেয়, সন্তানের জন্য ঔষধ নিতে পারে না। এখন বাবা কি করে? সন্তানের ঔষধ বাদ দিয়া নিজের ঔষধ নেয়। কথা কয় না, নিজেরটা নেয়।
বলে আমার যা হয় হবে, আগে আমার সন্তানের ঔষধের ব্যবস্থা করি। প্রত্যেকটা ক্ষেত্রে বাবা মা চিন্তা করে